এখন শোবার সময় হয়েছে। ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ অর্থাৎ এখন শোবার সময় হয়েছে। চুল বাঁধো। টাই ইউর হেয়ার। টাই ইউর হেয়ার অর্থাৎ চুল বাঁধো। সকালে হাঁটো। ওয়াক ইন দ্য মর্নিং। ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে হাঁটো। রাতে খাবার খাও। ইট ডিনার অ্যাট নাইট। ইট ডিনার অ্যাট নাইট অর্থাৎ রাতে খাবার খাও। ঘুম থেকে ওঠো। গেট আপ ফ্রম স্লিপ। গেট আপ ফ্রম স্লিপ অর্থাৎ ঘুম থেকে ওঠো। বই পড়ো। রিড দ্য বুক। রিড দ্য বুক অর্থাৎ বই পড়ো। লেখা শেষ করো। ফিনিশ রাইটিং। ফিনিশ রাইটিং অর্থাৎ লেখা শেষ করো। উত্তর দাও। গিভ দ্য অ্যান্সার। গিভ দ্য অ্যান্সার অর্থাৎ উত্তর দাও। বোর্ডে লেখো। রাইট অন দ্য বোর্ড। রাইট অন দ্য বোর্ড অর্থাৎ বোর্ডে লেখো। হোমওয়ার্ক করো। ডু দ্য হোমওয়ার্ক। ডু দ্য হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক করো। বালিশ রাখো। কিপ দ্য পিলো। কিপ দ্য পিলো অর্থাৎ বালিশ রাখো। জুতো খোলো। রিমুভ দ্য শু। রিমুভ দ্য শুজ অর্থাৎ জুতো খোলো। ইন্টারনেট চালাও। ব্রাউজ দ্য ইন্টারনেট। ব্রাউজ দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট চালাও। সুইচ বন্ধ করো। টার্ন অফ দ্য সুইচ। টার্ন অফ দ্য সুইচ অর্থাৎ সুইচ বন্ধ করো। গান শোনো। লিসেন দ্য মিউজিক। লিসেন দ্য মিউজিক অর্থাৎ গান শোনো। প্রতিদিন প্রার্থনা করো। প্রে এভরিডে। প্রে এভরিডে অর্থাৎ প্রতিদিন প্রার্থনা করো। পাহাড়ে ওঠো। ক্লাইম্ব দ্য মাউন্টেন। ক্লাইম্ব দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ে ওঠো। সাগরে ভাসো। সেল দ্য সি। সেল দ্য সি অর্থাৎ সাগরে ভাসো। খুশি থাকো। স্টে হ্যাপি। স্টে হ্যাপি অর্থাৎ খুশি থাকো। রেগে যেও না। ডোন্ট গেট অ্যাংরি। ডোন্ট গেট অ্যাংরি অর্থাৎ রেগে যেও না। ভালোবাসা ছড়াও। স্প্রেড লাভ। স্প্রেড লাভ অর্থাৎ ভালোবাসা ছড়াও। মিষ্টি হাসো। স্মাইল সুইটলি। স্মাইল সুইটলি অর্থাৎ মিষ্টি হাসো। শান্ত হও। বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। অভিনন্দন জানাও। গিভ কংগ্রাচুলেশন। গিভ কংগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন জানাও। ধন্যবাদ বলো। সে থ্যাংক ইউ। সে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ বলো। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো? আলিঙ্গন করো। গিভ আ হাগ। গিভ আ হাগ অর্থাৎ আলিঙ্গন করো। তুমি চমৎকার। ইউ আর অ্যামেজিং। ইউ আর অ্যামেজিং অর্থাৎ তুমি চমৎকার। গাড়ি চালাও। ড্রাইভ দ্য কার। ড্রাইভ দ্য কার অর্থাৎ গাড়ি চালাও। ট্যাক্সি ডাকো। কল দ্য ট্যাক্সি। কল দ্য ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। মা রান্না করছে। মাদার ইজ কুকিং। মাদার ইজ কুকিং অর্থাৎ মা রান্না করছে। কম্পিউটার চালাও। অপারেট দ্য কম্পিউটার। অপারেট দ্য কম্পিউটার অর্থাৎ কম্পিউটার চালাও। কি পাগলের পাল্লাই পড়লাম, এটা ইংরেজিতে হবে আই ফেল ইন্টু আ ক্রেজি স্টেট। কোনো কিছু বোঝার চেষ্টাই করে না, এটা ইংরেজিতে হবে ডাজেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। এটা কি শুধু আমার দায়িত্ব, এটা ইংরেজিতে হবে ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি। ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা কি শুধু আমার দায়িত্ব। তোমার কি মন খারাপ, এটা ইংরেজিতে হবে আর ইউ আপসেট। আর ইউ আপসেট অর্থাৎ তোমার কি মন খারাপ। আমাকে কখনো ভুলো না, এটা ইংরেজিতে হবে প্লিজ নেভার ফরগেট মি। প্লিজ নেভার ফরগেট মি অর্থাৎ আমাকে কখনো ভুলো না। তুমি খুব ঝগড়াটে, এটা ইংরেজিতে হবে ইউ আর কোয়ারেলসাম। ইউ আর কোয়ারেলসাম অর্থাৎ তুমি খুব ঝগড়াটে। কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ টকিং। স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো। সময়ের গুরুত্ব দাও, এটা ইংরেজিতে হবে বি সিরিয়াস ইন টাইম। বি সিরিয়াস ইন টাইম অর্থাৎ সময়ের গুরুত্ব দাও। দ্রুত বিয়ে করো, এটা ইংরেজিতে হবে গেট ম্যারিড কুইকলি। গেট ম্যারিড কুইকলি অর্থাৎ দ্রুত বিয়ে করো। তুমি কি আমাকে পছন্দ করো, ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। আমি তাকে খুব মিস করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম মিসিং হিম আলট। আই অ্যাম মিসিং হিম আলট অর্থাৎ আমি তাকে খুব মিস করি। তুমি শুধু আমার, এটা ইংরেজিতে হবে ইউ আর অনলি মাইন। ইউ আর অনলি মাইন অর্থাৎ তুমি শুধু আমার। সে ভালো গান করে, এটা ইংরেজিতে হবে শি সিংস ওয়েল। শি সিংস ওয়েল অর্থাৎ সে ভালো গান করে। ধূমপান একটি বদ অভ্যাস, এটা ইংরেজিতে হবে
স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট অর্থাৎ ধূমপান একটি বদ অভ্যাস। তুমি আমাকে লজ্জা দিও না, এর ইংরেজি হবে ইউ ডোন্ট শেম মি। ইউ ডোন্ট শেম মি অর্থাৎ তুমি আমাকে লজ্জা দিও না। আপনার সাহস হয় কী করে, এর ইংরেজি হবে হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ অর্থাৎ আপনার সাহস হয় কী করে। আমি আপনার কাছে এটা আশা করিনি, এর ইংরেজি হবে আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ অর্থাৎ আমি আপনার কাছে এটা আশা করিনি। সে আমার উপর রাগ করেছে, এর ইংরেজি হবে হি গট অ্যাংরি অন মি। হি গট অ্যাংরি অন মি অর্থাৎ সে আমার উপর রাগ করেছে। আমি তোমার উপর ভরসা করি, এর ইংরেজি হবে আই ট্রাস্ট অন ইউ। আই ট্রাস্ট অন ইউ অর্থাৎ আমি তোমার উপর ভরসা করি। তুমি কি ইংরেজিতে বলতে পারো, এর ইংরেজি হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো। অবশ্যই আমাকে জানাবে, এর ইংরেজি হবে মাস্ট ইনফর্মড মি। মাস্ট ইনফর্মড মি অর্থাৎ অবশ্যই আমাকে জানাবে। খুব তাড়াতাড়ি দেখা হবে, এর ইংরেজি হবে সি ইউ ভেরি সুন। সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার একটা ফুলের বাগান আছে, এর ইংরেজি হবে আই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন। আই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন অর্থাৎ আমার একটা ফুলের বাগান আছে। আমার একজন গৃহশিক্ষক আছেন, এর ইংরেজি হবে আই হ্যাভ আ প্রাইভেট টিউটর। আই হ্যাভ আ প্রাইভেট টিউটর অর্থাৎ আমার একজন গৃহশিক্ষক আছেন। তোমার লেখা ভালো লাগে, এর ইংরেজি হবে আই লাইক ইউর রাইটিং। আই লাইক ইউর রাইটিং অর্থাৎ তোমার লেখা ভালো লাগে। সব কিছুতেই সময় লাগে, ইংরেজি হবে এভরিথিংস টেক টাইম। এভরিথিংস টেক টাইম অর্থাৎ সব কিছুতেই সময় লাগে। এখন খাওয়ার সময়, এর ইংরেজি হবে ইট ইজ টাইম টু ইট। ইট ইজ টাইম টু ইট অর্থাৎ এখন খাওয়ার সময়। তুমি সব কিছুতেই ভয় পাও, এর ইংরেজি হবে ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং। ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং অর্থাৎ তুমি সব কিছুতেই ভয় পাও। আমার মনটা চঞ্চল, এর ইংরেজি হবে মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। সময় চলে গেলে আর আসে না, এর ইংরেজি হবে টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস। টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস অর্থাৎ সময় চলে গেলে আর আসে না। তুমি আমাকে অপমান করেছো, এর ইংরেজি হবে ইউ ইনসাল্টেড মি। ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। তোমার চিন্তাভাবনা ভুল, এর ইংরেজি হবে ইউর থিঙ্কিং ইজ রং। ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। তুমি আমার সব, এর ইংরেজি হবে ইউ আর মাই এভরিথিং। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব। আমার একটু সমস্যা আছে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ আ লিটিল প্রবলেম। আই হ্যাভ আ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে। তাকে খুব হতাশ লাগছে, এর ইংরেজিতে হবে হি লুকস ভেরি আপসেট। হি লুকস ভেরি আপসেট অর্থাৎ তাকে খুব হতাশ লাগছে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অর্থাৎ আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে কাজটি করতে হচ্ছে, এর ইংরেজিতে হবে আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক। আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হচ্ছে। কঠোর পরিশ্রম করতে থাকো, এর ইংরেজিতে হবে কিপ ওয়ার্কিং হার্ড। কিপ ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করতে থাকো। কেন সে চিৎকার করলো, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড হি শাউট। হোয়াই ডিড হি শাউট অর্থাৎ কেন সে চিৎকার করলো। আমি কি ভুল করেছি, এটা ইংরেজিতে হবে হ্যাভ আই বিন রং। হ্যাভ আই বিন রং অর্থাৎ আমি কি ভুল করেছি। তাড়াহুড়ো করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি হারি। ডোন্ট বি হারি অর্থাৎ তাড়াহুড়ো করো না। আমার কাছে নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং ইট টু মি। ব্রিং ইট টু মি অর্থাৎ আমার কাছে নিয়ে এসো। আমি তোমাকে সবসময় দেখতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম। আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম অর্থাৎ আমি তোমাকে সবসময় দেখতে চাই। আমি তোমার কথা সবসময় ভাবি, এর ইংরেজিতে হবে আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথা সবসময় ভাবি। আমাকে আঘাত করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট মি। ডোন্ট হার্ট মি অর্থাৎ আমাকে আঘাত করো না। আমার জীবন নিয়ে খেলা করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট প্লে উইথ মাই হার্ট। ডোন্ট প্লে উইথ মাই হার্ট অর্থাৎ আমার জীবন নিয়ে খেলা করো না। এখানে একা দাঁড়িয়ে থেকো না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্ট্যান্ড হিয়ার অ্যালোন। ডোন্ট স্ট্যান্ড হিয়ার অ্যালোন অর্থাৎ এখানে একা দাঁড়িয়ে থেকো না। 10টার সময় দেখা করো, এর ইংরেজিতে হবে মিট মি অ্যাট 10 PM। মিট মি অ্যাট 10 PM। আমাকে এর মধ্যে টেনো না, ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনো না। আমরা সঠিকভাবে জানি না, এর ইংরেজিতে হবে উই ডোন্ট নো এক্স্যাক্টলি।
উই ডোন্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না। আজ খুব গরম পড়েছে, এর ইংরেজিতে হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ খুব গরম পড়েছে। আমাকে তোমার হাত ধরতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি হোল্ড ইউর হ্যান্ডস। লেট মি হোল্ড ইউর হ্যান্ডস অর্থাৎ আমাকে তোমার হাত ধরতে দাও। আমার এই চাকরিটা দরকার, এর ইংরেজিতে হবে আই নিড দিস জব। আই নিড দিস জব অর্থাৎ আমার এই চাকরিটা দরকার। নিজের যত্ন নিও, এর ইংরেজিতে হবে টেক কেয়ার ইউর সেলফ। টেক কেয়ার ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও। সাবধানে থেকো, এর ইংরেজিতে হবে বি কেয়ারফুল। বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো। তুমি এরকম কিছু করবে না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ডু এনিথিং লাইক দিস। ইউ ডোন্ট ডু এনিথিং লাইক দিস অর্থাৎ তুমি এরকম কিছু করবে না। শুনে দুঃখ পেলাম, এর ইংরেজিতে হবে সরি টু হিয়ার দ্যাট। সরি টু হিয়ার দ্যাট অর্থাৎ শুনে দুঃখ পেলাম। সে খুব অভদ্র আচরণ করলো, এর ইংরেজিতে হবে হি বিহেভ ভেরি রুডলি। হি বিহেভ ভেরি রুডলি অর্থাৎ সে খুব অভদ্র আচরণ করলো। রুডলি কথার অর্থ হলো অভদ্র আচরণ করা। আমি আমার কাজে ব্যস্ত, এর ইংরেজিতে হবে আই অ্যাম অকুপাইড উইথ মাই ওয়ার্ক। আই অ্যাম অকুপাইড উইথ মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজে ব্যস্ত। আমি অপেক্ষা করতে পারবো না, এর ইংরেজিতে হবে আই কান্ট ওয়েট। আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না। আমাকে এক্ষুনি উত্তর দাও, এর ইংরেজিতে হবে অ্যান্সার মি রাইট নাও। অ্যান্সার মি রাইট নাও অর্থাৎ আমাকে এক্ষুনি উত্তর দাও। সে ছোট মনের মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ ন্যারো মাইন্ডেড পারসন। হি ইজ ন্যারো মাইন্ডেড পারসন অর্থাৎ সে ছোট মনের মানুষ। মানুষকে ভালোবাসতে শেখো, এর ইংরেজিতে হবে লার্ন টু লাভ পিপল। লার্ন টু লাভ পিপল অর্থাৎ মানুষকে ভালোবাসতে শেখো। মানুষকে অহংকার দেখিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট শো পিপল প্রাইড অর্থাৎ মানুষকে অহংকার দেখিও না। অহংকার পতনের কারণ, এর ইংরেজিতে হবে ইগো কজেস ডাউনফল। ইগো কজেস ডাউনফল অর্থাৎ অহংকার পতনের কারণ। তার দম বন্ধ হয়ে আসছে, এর ইংরেজিতে হবে হি ইজ ফিলিং সাফোকেশন। হি ইজ ফিলিং সাফোকেশন অর্থাৎ তার দম বন্ধ হয়ে আসছে। এসি বন্ধ করো, এর ইংরেজিতে হবে সুইচ অফ দ্য এসি। সুইচ অফ দ্য এসি অর্থাৎ এসি বন্ধ করো। পরীক্ষার সময় শেষ, এর ইংরেজিতে হবে এক্সাম টাইম ইজ আপ। এক্সাম টাইম ইজ আপ অর্থাৎ পরীক্ষার সময় শেষ। তুমি কি বোনকে ভালোবাসো, এর ইংরেজিতে হবে ডু ইউ লাভ সিস্টার। ডু ইউ লাভ সিস্টার অর্থাৎ তুমি কি বোনকে ভালোবাসো। সে কি চা পছন্দ করে, এর ইংরেজিতে হবে ডাজ ই লাইক টি। ডাজ ই লাইক টি অর্থাৎ সে কি চা পছন্দ করে। আমরা একসাথে যেতে চাই, এর ইংরেজিতে হবে উই ওয়ান্ট টু গো টুগেদার। উই ওয়ান্ট টু গো টুগেদার অর্থাৎ আমরা একসাথে যেতে চাই। সে কি সন্তুষ্ট, এর ইংরেজিতে হবে ইজ হি স্যাটিসফাইড। ইজ হি স্যাটিসফাইড অর্থাৎ সে কি সন্তুষ্ট। তোমার পদবি কী, এর ইংরেজিতে হবে হোয়াট ইজ ইউর লাস্ট নেম। হোয়াট ইজ ইউর লাস্ট নেম অর্থাৎ তোমার পদবি কী। আমার সারাক্ষণ ঘুম পায়, এর ইংরেজিতে হবে আই অলওয়েজ ফিল স্লিপি। আই অলওয়েজ ফিল স্লিপি অর্থাৎ আমার সারাক্ষণ ঘুম পায়। সুন্দর সময় কাটুক, এর ইংরেজিতে হবে হ্যাভ এ নাইস টাইম। হ্যাভ এ নাইস টাইম অর্থাৎ সুন্দর সময় কাটুক। তার অনেক টাকা আছে, এর ইংরেজিতে হবে হি হ্যাজ মাচ মানি। হি হ্যাজ মাচ মানি অর্থাৎ তার অনেক টাকা আছে। এত নাটক করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। আমি টিভি দেখায় মগ্ন, এর ইংরেজিতে হবে আই অ্যাম এনগ্রসড ইন ওয়াচিং টিভি। আই অ্যাম এনগ্রসড ইন ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখায় মগ্ন। বিবেচনা করে কাজ করো, এর ইংরেজিতে হবে লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ অর্থাৎ বিবেচনা করে কাজ করো। একজন করে ঘরে প্রবেশ করো, এর ইংরেজিতে হবে এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান। এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান অর্থাৎ একজন করে ঘরে প্রবেশ করো। তাকে দেখতে ভালো, এর ইংরেজিতে হবে হি ইজ গুড লুকিং। হি ইজ গুড লুকিং অর্থাৎ তাকে দেখতে ভালো। আমার উপর দয়া করো, এর ইংরেজিতে হবে হ্যাভ মার্সি অন মি। হ্যাভ মার্সি অন মি অর্থাৎ আমার উপর দয়া করো। তোমার নাম লিস্টে আছে, এর ইংরেজিতে হবে ইউর নেম ইজ অন দ্য লিস্ট। ইউর নেম ইজ অন দ্য লিস্ট অর্থাৎ তোমার নাম লিস্টে আছে। এটা নাটকীয় ঘটনা, এর ইংরেজিতে হবে ইট ওয়াজ এ ড্রামাটিক ইভেন্ট। ইট ওয়াজ এ ড্রামাটিক ইভেন্ট অর্থাৎ এটা নাটকীয় ঘটনা। বাকি খাবার ফেলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট থ্রো দ্য এক্সট্রা ফুড। ডোন্ট থ্রো দ্য এক্সট্রা ফুড অর্থাৎ বাকি খাবার ফেলো না। এসি চালু করো, এর ইংরেজিতে হবে সুইচ অন দ্য এসি। সুইচ অন দ্য এসি অর্থাৎ এসি চালু করো। বালিশে হাত দিও না, এর ইংরেজিতে হবে
ডোন্ট টাচ দ্য পিলো, ডোন্ট টাচ দ্য পিলো অর্থাৎ বালিশে হাত দিও না।